খবরদার নাচতে যেও না। নাচতে গিয়ে যদি তুমি পড়ে যাও তোমার কিন্তু কোমর ভেঙে যাবে। কোমর ভাঙলে কিন্তু আর কোনোদিন জোড়া লাগবে না, একদম জোড়া লাগবে না কিন্তু। বুঝছি আমি মোটা, তুমি সেটাই বলতে চাচ্ছ তো? আমাকে নিয়ে তোমার খুব সমস্যা। বিয়ের পর লোকজন বলবে তোমার বউ মোটা, আর এই সুযোগে তুমি আমাকে কথাটা শোনায় দিলে। আহা, আমি জাস্ট ফান করে বললাম, দুষ্টুমি করে বললাম। দুষ্টুমি কি তুমি বুঝো না? আচ্ছা, তুমি কমিশনার হয়ে চার দোকানে বসে আমার সাথে যে আড্ডা দিচ্ছ, লোকে কি বলবে? আরে লোকে জানে আমি সাদামাটা জীবনযাপন পছন্দ করি, আর এই চায়ের দোকানে বসে তোমার সাথে গল্প করছি তার মানে এই নয় যে আমি তোমার সাথে প্রেম করছি। কি বললে? কি বললে? তুমি আমার সাথে প্রেম করছো না, তার মানে তুমি আমার সাথে অভিনয় করে যাচ্ছ? আরে গাধা, তোমার আমার যে প্রেমের সম্পর্ক এটা কি লোকে জানে? আমরা যে বসে এখানে প্রেম করছি, লোকজন তো ভাবছে আমি তোমার সাথে কোনো না কোনো মিটিং করছি। ও সরি সরি স্যার, আমি বুঝতে পারিনি। কিসের সরি? তুই আমার মুডটাই খারাপ করে দিচ্ছ। বললাম তো সরি। সরি বললে সব কিছু হয়ে যায়? আচ্ছা ঠিক আছে বাবা, এখন বলো তোমার মুড ভালো করার জন্য কি করতে হবে? তুমি যা বলবে তাই করব। আচ্ছা তুমি কি গান শুনো? অবশ্যই, অবসর সময় তো আমি গান শুনি। বাহ, তুমি গান শোনো, গান গাইতে পারো, তাহলে আমাকে একটা গান শোনাইতে হবে। মানে কি? গান শোনার সাথে আবার গাওয়ার কি সম্পর্ক? যে গান শোনে সে গাইতেও পারে। ওফ রে, আমি তো শুধু শুনতে পারি, গাইতে পারি না। না, এখন তোমাকে পারতে হবে, তোমাকে অবশ্যই গান গাইতে হবে, তা নাহলে আমার মুড ভালো হবে না, সারাদিনেও মুড ভালো হবে না। আচ্ছা বাবা, কি টাইপের গান? বলো 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 বলো। প্লিজ, এটা রোমান্টিক প্রেমের প্রেমের এরকম গাও। আরো বলতেছো রোমান্টিক প্রেমের গান? রোমান্টিক প্রেমের গান তো আসতেছে না। একটু ট্রাই করো। উফ, আসতেছে না। আচ্ছা তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা গাও। আচ্ছা, আমার যেটা ভালো লাগে সেটা গাবো। সারা রাত জেগে জেগে। ভীষণ টেনশনও লাগতেছে, আবার খুব ভালো লাগতেছে ভাবতে। কেন, কি হয়েছে? খুলে বলো, তোমার কথা তো কিছুই বুঝতেছি না। ভাইজান ভীষণভাবে উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে করানোর জন্য। মা, তো খুশির খবর, এতদিন আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তোমার কথা শুনে তো আমারই খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। খবরদার নাচতে যেও না। নাচতে গিয়ে যদি তুমি পড়ে যাও তোমার কিন্তু কোমর ভেঙে যাবে। কোমর ভাঙলে কিন্তু আর কোনোদিন জোড়া লাগবে না, একদম জোড়া লাগবে না কিন্তু। বুঝছি আমি মোটা, তুমি সেটাই বলতে চাচ্ছ তো? আমাকে নিয়ে তোমার খুব সমস্যা। বিয়ের পর লোকজন বলবে তোমার বউ মোটা, আর এই সুযোগে তুমি আমাকে কথাটা শোনায় দিলে। আহা, আমি জাস্ট ফান করে বললাম, দুষ্টুমি করে বললাম। দুষ্টুমি কি তুমি বুঝো না? তাহলে ঠিক আছে, আমি তো আরো ভাবছিলাম। না না না, আমি খুব টেনশনে আছি। তোমার বিয়ে, তুমি এত টেনশন করছো কেন? আমরা আর কতকাল রাস্তায় ঘুরে বেড়াবো বলো? তোমার আমার বিয়ে হলেই তো বাঁচি। আরে ভাইজান তো তোমার আমার বিয়ের ব্যাপারে টেনশন করতেছে না। ভাইজান একটা ঘটক লাগা দিছে আমাকে বিয়ে করানোর জন্য অন্য মেয়ের সাথে। সত্যি? কেন তুমি ভাইজানকে আমার কথা বলোনি? ভাইজানকে না এই কথা কেমনে বলি যে, মানে আমি তোমাকে না খুব ভালোবাসি, তোমাকে আমি ভীষণ পছন্দ করি। আমি বুঝছি তুমি ভাইজানকে কখনোই বলতে পারবে না, আর আসলে তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে কখনোই ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করতে চাও না। তুমি তোমার ভাইজানের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, সুখে থাকো, ভালো থাকো, আমি চলি, গুড বাই। আহা, কথাটা বোঝার চেষ্টা করো, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। এখন আমাকে এই ধরনের পেইন দিও না তো প্লিজ। আমি ভীষণ টেনশন আছি। ভাইজানকে চেষ্টা করবো কোনো এক সময় বলার জন্য, কিন্তু আমি কোনো মতো সাহস পাচ্ছি না।